সম্মানিত ভিউয়ার্স, ইলেকট্রিক অ্যান্ড সাউন্ডটেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের যে ভিডিওর বিষয়, সারা দেশে হচ্ছেটা কি। একটা সময় ভারতবর্ষের সুনাম প্রতিটা দেশের মানুষের মুখে মুখে শোনা যেত। বর্তমানে সেই সুনাম দুর্নামে পরিচিত হয়েছে। এটার কারণটা কি? তো এই বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানতে হবে, বা সেই বিষয় নিয়েই আজকের ভিডিও হতে চলেছে। সারা ভারতবর্ষে হচ্ছেটা কি, যার জন্য আমরা এত সমগ্র দেশের মানুষের কাছে খারাপ হয়ে যাচ্ছে। এটা কেন? এটার কারণটা কি? তো এই বিষয় নিয়ে আমি 10টা কারণ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা বলবেন সেই কারণগুলোর মধ্যে কোনটা সবথেকে স্ট্রং কারণ। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। সর্বপ্রথম, বিভাজন। 1947 সালে ভারত স্বাধীনতা লাভের পর আমাদের দেশটা দুভাগে ভাগ হয়ে যায়। আমরা নাম শুনেছি অখণ্ড ভারত, তো সেটার বিষয়ে ডিটেলসে যাব না। আমরা বিভাজনের যে ব্যাপারটা দেখি, ভারত আর পাকিস্তান, এই দুটো বিভাজনের জন্য অনেকটা উচ্ছৃঙ্খল তৈরি হয়েছিল এবং সেই উচ্ছৃঙ্খলটা আজও আছে। দ্বিতীয় কারণ হিসাবে সাম্প্রদায়িকতা। তো সাম্প্রদায়িকতা একটা ব্যাপার যেখানে বিভিন্ন ধরনের, ভারতবর্ষ এমন একটা দেশ, এটা গর্ব করার বিষয়, যেখানে সমগ্র ধর্মের মানুষ এই ভারতবর্ষে বাস করে। সব থেকে বেশি হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, পার্সি, জৈন, বৌদ্ধ সমস্ত ধরনের মানুষ এই ভারতবর্ষে বাস করে। এর বিভিন্ন ধরনের বিভাজনে ভাগ করার চেষ্টা করা হয়। তৃতীয় কারণ, রাজনৈতিক বিশৃঙ্খলা। ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে রাজনীতি, আপনারা হয়তো সার্ভে করলে দেখবেন প্রায় 4000 তার উপরে রাজনৈতিক দল আছে, যেটা খুবই, আমার হিসাবে খুবই একটা নিন্দনীয় ঘটনা। কারণ এত মতামত, এত দল বিশিষ্ট দেশ হওয়ার ফলে রাজনৈতিক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তো 3 নম্বর কারণ হিসাবে আমি রাজনৈতিক বিশৃঙ্খলাটাকে রেখেছি। 4 নম্বর কারণ, অর্থনৈতিক বৈষম্য। দেখুন, আমাদের এখানে ভারতবর্ষে আপনারা সচরাচর দেখবেন যে একটা শ্রেণীর মানুষ অনেক বড়লোক, একটা শ্রেণীর মানুষ অনেক গরিব, মাঝে যারা মধ্যবিত্ত আছে তারা না পারেন এদিকে যেতে, না পারেন ওদিকে যেতে। তো এইখানে একটা বৈষম্যের সৃষ্টি হয়। 5 নম্বরে, অপর্যাপ্ত শিক্ষা ও স্বাস্থ্য সেবা। আমাদের ভারতবর্ষে শিক্ষা, একটা সময় নালন্দা বিশ্ববিদ্যালয় বা আরও যে সমস্ত বিশ্ববিদ্যালয় ছিল, সেগুলো কিন্তু ভারতের একটা শিক্ষার দিক থেকে একটা বড় জায়গা দখল করেছিল। কিন্তু বর্তমানে শিক্ষার ব্যবস্থার কাঠামোটা এতটাই দুর্বল হয়ে পড়েছে যে আমরা শিক্ষার দিক দিয়ে অনেকটাই পিছিয়ে গেছি। এরপরে স্বাস্থ্যসেবা। বর্তমানে আমাদের স্বাস্থ্যসেবার পরিস্থিতি আপনারা দেখছেন, তার প্রাচীনকাল থেকে আমাদের এখানে মুনি ঋষি বা বিভিন্ন পয়গম্বর যারা স্বাস্থ্য কাঠামোটাকে অনেকটাই উন্নত করেছিল, অনেক দেশ বিদেশ থেকে এসে আমাদের এখানে সেবা গ্রহণ করত। বর্তমানেও কিছু কিছু জায়গায় সেবা গ্রহণ করতে আসে, কিন্তু সেই জায়গাটা আমাদের অনেকটাই ক্ষতির মুখে, বা সেই জায়গাটা আমরা ধরে রাখতে পারি না। 6 নম্বর কারণ যদি দেখি, পরিবেশগত সমস্যা। দেখুন, আমাদের এখানে পরিবেশ বিভিন্ন জায়গায়, ভারত একটা বড় দেশ বলা যেতে পারে, তাদের বিভিন্ন রাজ্য আছে, সেই রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পরিবেশ আছে। সেই পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার মতো মানসিকতা অনেকেরই নেই। তো এই পরিবেশগত সমস্যাও একটা কারণ হতে পারে। 7 নম্বর পয়েন্টের কথা যদি বলি, সেটা হচ্ছে অপরাধ। এটা একটা বড় সমস্যা। ভারতবর্ষের জনসংখ্যা এতটাই, তো অপরাধের সংখ্যাটাও অনেকটা বেশি। তার কারণ হচ্ছে ভারতবর্ষ এমনিই অনেক একটা বড় দেশ, সেখানে বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজকর্ম করে থাকে।
তো সেই বিষয়ে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় সমস্ত দিকগুলো থেকে, সামাজিক, অর্থনৈতিক, পরিকাঠামো সব দিক থেকেই আমরা অনেক ক্ষতির সম্মুখীন হই, কারণ এই অপরাধের জন্য। 8 নম্বর পয়েন্টের দিকে এগিয়ে যাই, সেটা হচ্ছে অস্বাস্থ্যকর নগর উন্নয়ন। দেখুন, আমাদের এখানে জনগণের চাহিদা অনুযায়ী বিভিন্ন জায়গায় নগর স্থাপন হচ্ছে, বা নতুন নতুন নগর বা শহর বা গ্রামের সূচনা হচ্ছে। সে জায়গায় জঙ্গল কেটে, অনেক জায়গায় জলাজমি ভরাট করে, কিংবা নদী বা সমুদ্রর কাছাকাছি যেগুলো ভরাট করে বিভিন্নভাবে তৈরি হচ্ছে। সেক্ষেত্রে অনেক জায়গায় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আম পাবলিককে বা সাধারণ মানুষকে, সেটাও একটা কারণ হতে পারে। 9 নম্বর পয়েন্টে যদি যাই, দলিত ও আদিবাসী সম্প্রদায়ের সমস্যা সমূহ। দেখুন, একটা শ্রেণীর মানুষ এই দলিত ও আদিবাসী সম্প্রদায়ের কোনো কথাই শুনতে চায় না, তাদেরকে অনেক ছোট চোখে দেখা হয়। তো এটার মধ্যে সমতা না নিয়ে এলে এটা একটা ভয়ঙ্কর রূপ পরবর্তীকালে ধারণ করতে পারে, যেটা অনেক জায়গায় দেখা গেছে এর আন্দোলন স্বরূপ। তো এই জিনিসটা আমাদেরকে মানবতার সাথে দেখতে হবে এবং সমতা বজায় রাখতে হবে। লাস্টে যে পয়েন্টটা, সেটা হচ্ছে আন্তর্জাতিক সমস্যা। দেখুন, আমাদের ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে আন্তর্জাতিক যে সমস্ত দেশ আছে বা আরও অন্যান্য যে দেশ আছে, তাদের সাথে সম্পর্ক আমাদের প্রতিনিয়ত খারাপের দিকে আসছে। এটাও একটা বড় সমস্যা। বন্ধুরা, এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। নমস্কার, ধন্যবাদ।